খবর কসবার মত্ত হয়ে তিনজন মিলে বেধড়ক মারধর করলো। কাকে করলো? যে বাধা দিতে পারবে না সহজে, যিনি বিশেষভাবে সক্ষম। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে, কথা বলবো একবার রৌনকের সঙ্গে। রৌনক, কেন এই ঘটনা, কেন ঘটনা ঘটানো? দেখে একেবারে যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে এই মঙ্গল হালদার বাড়ি ফিরছিলেন এবং জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এই তিনজন যুবকের সঙ্গে তার বচসা শুরু হয় এবং মদ্যপ অবস্থায় তাকে বেধড়ক মারধর করে। প্রথমে উদ্ধার করে তাকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসা করা হয় তার, এবং ইতিমধ্যে গোটা বিষয়টি কসবা থানায় লিখিত অভিযোগ আকারে তিনি দায়ের করেছেন। যে বিষয়টি জানা যাচ্ছে যে এই যুবকদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের আগেও থানায় অভিযোগ করেছিল এই জায়গাটিতে মদের আসর বসত, রাত বাড়তেই অসামাজিক কার্যকলাপ চলতো এবং একাধিক অভিযোগ এই যুবকদের বিরুদ্ধে রয়েছে। এবং গতকাল এই মঙ্গল হালদার, যিনি কিনা বিশেষভাবে সক্ষম, তাকে বেধড়ক মারধর করে এই তিনজন যুবক। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এর আগেও স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে কিন্তু এই যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে, যদিও গোটা বিষয়টি ইতিমধ্যে কসবা থানার পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অতনু, আমি জগদ্ধাত্রী পুজো করি ছোটোবেলা থেকে, এবারে আমি ওদের সাথে মিশি না, ঠিক আছে। এবার আমি ওখান থেকে কালকে আসলাম দিদিবাড়ির থেকে, এবার প্রথম ওখানে দাঁড়াত করালো, বলে হ্যাপি দিওয়ালি বলে, তারপর বলছে পুজো করছিস? আমি বলছি হ্যাঁ। তারপরে বলছে তোকে পুজো করতে দেবো না, ক্লাবের নামে কোনো পুজো হবে না। তারপর তো আমাকে মারতে শুরু করে দিল। মধ্য অবস্থায় ছিল। পুলিশে অভিযোগ জানিয়েছি, এখনো কোনো স্টেপ নেওয়া হয়নি। রেগুলার মানে টোন টিটকারি, কাউকে একে মারছে, কালকে তাকে মারছে। ওরা এখানে একটা ঘাঁটি মানে জায়গা তৈরি করতে চাইছে ক্রিমিনালের। মানে ওনারা যা বলবে তাই করতে হবে। একটা অপাইস ছেলে, সে পুজো করতে চায়, ওকে বলছে পুজো করতে পারবি না। ও বলেছে কেন করতে পারে না, আমাদের পাড়ার পুজো। ওরা আমাদের বাড়ির পুজো নিয়ে, ওইটা নিয়ে ওরা চাঁদা তুলে নিয়ে এই নিয়ে ওরা খায়, মানে ক্লাবের নামে। হ্যাঁ, বেধড়ক মানে এই প্রদীপের এইটা দিয়ে ওনারা মেরেছেন ওকে, পেছনটা দিয়ে। আমার হাজবেন্ড বলতে গেছে তাকেও মরেছে। পুলিশে কমপ্লেন করেছি, আমরা লিখিতভাবে জমা দিয়েছি।